কালকে কসবায় তৃণমূল কাউন্সিলরের উপরে পিস্তল নিয়ে হামলা, তারপর থেকেই বারবার উঠে আসছে ইকবালের নাম। কে এই ইকবাল? সেই ইকবালকে গ্রেফতার করলো কলকাতা পুলিশ। বলা হচ্ছে মূল অভিযুক্ত মাস্টার মাইন্ড এই ইকবাল ওরফে আফরোজ। কথা বলবো প্রতিনিধি অমিতের সঙ্গে। অমিত, কিভাবে গ্রেফতার হলো এই ইকবাল? সে কে? এখনো পর্যন্ত কি জানা যাচ্ছে? কোথাকার বাসিন্দা? শহর কলকাতারই বাসিন্দা। প্রাথমিকভাবে পুলিশের তরফে দাবি করা হচ্ছে আফরোজ খান ওরফে গুলজার ওরফে ইকবাল। গতকাল ইকবাল নামটি সামনে আসে, কারণ গতকাল যিনি তাকে দেখা যাচ্ছিল ক্লোজ থেকে ক্যামেরা ফুটেজে বন্দুক নিয়ে এগিয়ে যাচ্ছে কাউন্সিলরের দিকে, তাকে যখন পাকড়াও করা হয়েছিল তার মুখে ইকবাল নামটি সামনে আসে। এরপরই পুলিশের তরফ থেকে যখন রাতভর তাকে জেরা করা হয় এবং খোঁজ খবর শুরু করা হয় মাস্টার মাইন্ডকে, সেই জায়গা থেকেই উঠে আসছিল যে বিহারের কেউ নয়, কলকাতার এক ব্যক্তি এই ঘটনার নেপথ্যে রয়েছে বা তিনি মাস্টার মাইন্ড। সেক্ষেত্রে তার খোঁজ শুরু হয়। এরপরে পুলিশ জানতে পারে ইকবাল নাম নিয়ে একটা সংশয় তৈরি হয়েছিল। পরবর্তী সময় তদন্ত করতে গিয়ে এই আফরোজের তথ্য পায় কলকাতা পুলিশ। তারপরেই আফরোজের খোঁজে শুরু হয় তল্লাশি অভিযান। কলকাতা পুলিশ দাবি করা হচ্ছে যে বাইপাস সংলগ্ন করে একটি জায়গাতে ঘটনার পর লুকিয়েছিল এবং শহর ছাড়া পরিকল্পনা করছিল। তার আগে আফরোজ ওরফে গুলজার ওরফে ইকবাল তাকে পাকড়াও করা হয়েছে। এই আফরোজ ওরফে ইকবাল তার মানে কোনো ছদ্মনাম নয়, ছদ্মবেশ নয়। এই ইকবাল কেন হামলা চালালো হঠাৎ করে? কার হয়ে হামলা চালালো? এইগুলো কি খতিয়ে দেখছে পুলিশ এখন? একেবারেই বারবার যে বিষয়টি উঠে আসছিল এটি পূর্ব পরিকল্পিত বা পরিকল্পনা করা হয়েছে, কারণ ইতিমধ্যেই যে ধারাতে মামলা করা হচ্ছে তাতে কিন্তু কনস্পিরেসি কথা বলা হচ্ছে। এবং এই যে ইকবাল বা এই যে আফরোজ, তিনি কি প্ল্যানার? তিনি কি পুরোপুরি মাস্টার মাইন্ড, না তাকেও এক্সিকিউটিভ করার জন্য কেউ দায়িত্ব দিয়েছিল? সেই বিষয়টা কিন্তু তদন্তের আওতায় রয়েছে। সেক্ষেত্রে মোটিভ কি? কেন হঠাৎ করে সুশান্ত ঘোষের মতো কাউন্সিলরের উপর অ্যাটাক করা বা তাকে হামলা চালানো বা বন্দুকটি তার কাছে পাঠানো, তাকে গুলি মারার পরিকল্পনা করা হয়েছিল, পুরো বিষয়টা এবার তদন্ত করা হচ্ছে। সেক্ষেত্রে এই ইকবাল ওরফে আফরোজ ওরফে গুলজার তিনি কেন এক্সিকিউটিভ করার জন্য বিহার থেকে তিনজনকে নিয়ে এলেন, বা পুরো প্ল্যানটি কি তার সাথে কোনো শত্রুতা ছিল কিনা, বা তাকে দেখা যাক তদন্তে কি উঠে আসে। আমরা কিন্তু খুব দ্রুত এই তদন্তের পার্টে আমরা পুলিশ সূত্রে কি উঠে আসছে খবর, সেই খবর দেখাবো তোমার মাধ্যমে, অবশ্যই নিউজ 18 বাংলার দর্শকদেরকে।